নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিন ধরে এই বুলেটিনের শুরুতে আরো একবার নজর রাখতেই হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম 140-এরও বেশি ওষুধ ফেল করেছিল পরীক্ষায়, ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়। এবার আরো ওষুধ ফেল। এর আগে আমরা দেখেছি কিভাবে জাল ওষুধের কারবার চলছে, ভিন রাজ্য থেকে কিভাবে পশ্চিমবঙ্গে জাল ওষুধ আসছে, আর রাজ্যের তরফ থেকে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার রয়েছে আরো 103 ওষুধ, তার মধ্যে নিত্য প্রয়োজনীয় ওষুধ তো রয়েছে, প্রেশারের ওষুধ রয়েছে, লিভার ফুসফুসের ওষুধ পরীক্ষায় ফেল। কটা ওষুধ ফেল করলো আরো ডিটেল জানবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, বারবার আমরা দেখেছি রাজ্যের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, সাবধানে থাকার কথা বলা হচ্ছে, সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে, আতঙ্কিত না হয়ে। কিন্তু এবার আগে 140-এর বেশি ওষুধ ফেল করেছিল, এবার কত? গত ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা করা হয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ সিডিএফসিও, তারা বিভিন্ন রাজ্য থেকে যে ওষুধগুলো সন্দেহজনক ওষুধের নমুনা সংগ্রহ করেছিল এবং সেই নমুনাগুলো সংশ্লিষ্ট রাজ্যের ড্রাগ কন্ট্রোল সেখানে তারা পরীক্ষা করে। যেমন আমাদের রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে যে পরীক্ষা হয় তাতে 27টা ওষুধ তার গুণমানে সঠিক নয়, আর গোটা দেশ জুড়ে 103টে ওষুধ ও স্যালাইন যেগুলো সঠিক গুণমান নয়, যার মধ্যে রয়েছে বলা যেতে পারে যে এমন ওষুধ যেমন দেখা যাচ্ছে যে কি মূত্রনালীর সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সরানোর যে ওষুধ, হাড়ের ক্ষয় রোধ করার জন্য যে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ওষুধ, লিভারের সংক্রমণ বা পেটের সংক্রমণ আটকানোর অ্যান্টিবায়োটিক, ফুসফুসের সংক্রমণ আটকানোর অ্যান্টিবায়োটিক, পাকস্থলী এবং খাদ্যনালীর সংক্রমণ ঠেকানোর অ্যান্টিবায়োটিক, ফাঙ্গাল ইনফেকশন বা চামড়ার ত্বকের সংক্রমণের ওষুধ, এবং একই সঙ্গে অম্বল অ্যাসিড আটকানোর মতন যে সাধারণ ওষুধ, অ্যানেস্থেসিয়া করার ওষুধ, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সঠিক গুণমানের নয়। কীরকম যে কোনো ওষুধের ক্ষেত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে, কোনো ওষুধের ক্ষেত্রে যে ওষুধের যে মলিকুল থাকার কথা সেই নির্দিষ্ট মলিকুল না থেকে পাউডার ভরে দেওয়া হয়েছে। এবং এমনও রয়েছে যেমন প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম থাকার কথা, রয়েছে 10 মিলিগ্রাম। কাজ করবে কি করে? চিকিৎসকরা বলছেন কোনো কাজ করবে না, উল্টে শরীরের অবনতি হবে। টেলসিমার্টান গ্রুপ অর্থাৎ যেটা আমরা প্রেশারের ক্ষেত্রে টেলমিসার্টান গ্রুপের যে ওষুধগুলো খাই, সেখানে যদি 40 mgর পরিবর্তে 12 mg থাকে তাহলে কি কাজ করবে? এবং সেটাই হচ্ছে, বাস্তবে সেটাই দেখা যাচ্ছে। এবং সোনিয়া, বলা যেতে পারে যে অবস্থা, রাজ্য বারবার করে বলেছে, রাজ্য স্বাস্থ্য দপ্তর সম্প্রতি নির্দেশিকা জারি করেছিলেন, বিজ্ঞাপন দিয়েছিল যে মানুষ যেন আতঙ্কিত না হয় কিন্তু সতর্ক থাকে। এই যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কোথাও 20, কোথাও 22, কোথাও 25, কোথাও 30% পর্যন্ত ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের ফাঁদে যেন কেউ না পড়ে। চেনা পরিচিত দোকান থেকে যেন ওষুধ কেনা হয়, যেখানে বছরের পর বছর আমরা ওষুধ কিনছি, সেই সমস্ত চেনা পরিচিত পাড়ার বাড়ির পাশের দোকান থেকে ওষুধ কেনা উচিত। শুধুমাত্র ডিসকাউন্টের চক্করে না গিয়ে যদি এরকমভাবে কিন্তু ওষুধ কাজ করবে না আপনার শরীরে। এবং শুধু শরীরে কাজ করবে না, যার প্রেশার রয়েছে অর্থাৎ রক্তচাপ রয়েছে, তার ক্ষেত্রে তো হার্ট অ্যাটাক হতে পারে, তার ক্ষেত্রে সেরিব্রাল স্ট্রোক হতে পারে। কারণ সেরকমটাই বলছেন চিকিৎসকরা, যার অ্যাসিড কমার কথা তার তো অ্যাসিড আরো বেড়ে যাবে শরীরে। যাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য যে ওষুধ দেওয়া হচ্ছে তার তো অ্যানেস্থেসিয়ার কাজ করবে না, ফলে অপারেশন ভালোভাবে হবে না। এবং এই কারণেই বলা হচ্ছে যে যেভাবে রাজ্য কেন গোটা দেশ জুড়ে যেভাবে এই জাল ওষুধের ছড়িয়ে পড়ছে, তেমনভাবেই যে সমস্ত ওষুধগুলো জাল না হলেও সেগুলোর মধ্যে সঠিক গুণমানের নয়, অর্থাৎ সেই ওষুধগুলো কোম্পানি জেনে বুঝে তার মানে তৈরি করছে, যে সেগুলো নির্দিষ্ট ব্যাচ নাম্বারে যেগুলো পরীক্ষা করা হচ্ছে সেগুলো তো তার মানে কোম্পানি জেনে বুঝে তৈরি করছে, সেখানে কম গুণমানের কম মলিকুলযুক্ত ওষুধ তৈরি করা হচ্ছে। এটা তো ভয়ানক প্রতারণা, সাধারণ মানুষের সঙ্গে, রোগীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কোটি কোটি মানুষ এই ওষুধের ওপর নির্ভরশীল, এবং যত দিন যাচ্ছে এই ওষুধ আরো বাড়ছে মানুষের, এবং সেই ওষুধের নির্ভরশীলতার ক্ষেত্রে ডাক্তারদের সঙ্গে রোগীর সম্পর্ক খারাপ হচ্ছে। চিকিৎসকরা বলছেন তারা যে ওষুধ দিচ্ছেন, প্যান্টোপ্রাজল 40 বা ধরা যাক টেলমিসার্টান গ্রুপের 40 mg বা 80 mg গ্রুপের প্রেশারের ওষুধ দিল, সেই ওষুধ তো কাজই করবে না রোগীর, বরং তার রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আরো বেড়ে যাবে। এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে 103খানা ওষুধ সঠিক গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না, ফেল করলো। সোনিয়া, একেবারেই অভিজিৎ। এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষ তারা যখন ভাবছেন যে এই ওষুধ আমি এতদিন খাচ্ছিলাম, যখন জাল ওষুধের নামে আসছে তখন স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত হচ্ছেন বইকে।
ওষুধটা কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। ফেক খাচ্ছে তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমার বাড়িতে আমার মা রয়েছে বয়স্ক এজেড পার্সন। আমি তো মানে আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন কি বৃত্তান্ত সব কিছু। তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই কি সাইড এফেক্ট আছে। এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। ওষুধ তো রোগীর জন্যই, যে ওষুধ যে প্রয়োজনের প্রয়োজন। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয় ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয় সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। আর এই জাল ওষুধ নিয়ে চিঠি রাজ্যের, জাল ওষুধ নিয়ে বিহার, উত্তরপ্রদেশ সরকারকে চিঠি। কারণ আমরা দেখেছি যে কিভাবে বড় বাজারে ভিন রাজ্য থেকে ওষুধ আসে, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হয়ে সেই ওষুধ আসে বিহার হয়ে, একে একে সেই জাল ওষুধ ঢোকে ওড়িশা হয়ে কলকাতায় ঢোকে জাল ওষুধ। আর সেই কলকাতা, সাঁতরাগাছি, হাওড়া, বাবুঘাট, মহাজাতি সদন, এই জায়গাগুলো থেকে একেবারে এই জাল ওষুধ পৌঁছে যায় বড় বাজারে, আর বড় বাজার থেকে পাড়ার দোকানে দোকানে, আর সেখান থেকেই আমার আপনার বাড়িতে বাড়িতে। রাজ্যের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জাল ওষুধ নিয়ে চিঠি রাজ্যের, জাল ওষুধ নিয়ে বিহার, উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে। জাল ওষুধের তদন্তে বিহার, উত্তরপ্রদেশের যোগ, এবং এই বিষয়ে আরো ডিটেল আমরা জানতে পারবো। তার কারণ এই যে ঘটনাগুলো একের পর এক বড় বাজারে এই ওষুধ এসে পৌঁছানো এবং সেখান থেকে বিভিন্ন প্রান্তেই ওষুধ ছড়িয়ে যাওয়া, পাড়ার দোকানে দোকানে ছড়িয়ে যাওয়া, সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছেন। রাজ্যের তরফ থেকে কি রয়েছে সেই চিঠিতে আরো ডিটেল জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে যে এই যে জাল ওষুধের যে তদন্ত যা রাজ্য করছে, রাজ্যের বিভিন্ন উইংস করছে, সেই তদন্তে উঠে আসছে বিহার, উত্তরপ্রদেশের একাধিক জায়গার নাম যেখানে এই ওষুধগুলি তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, তুমি কিছুক্ষণ আগে যে রুটের কথা বললে যে বিহার উত্তরপ্রদেশের ওপর দিয়ে সেই জাল ওষুধ এ রাজ্যে এসে পৌঁছাচ্ছে, তাই এই দুই সরকারের তদন্ত করা প্রয়োজন এবং সেই কারণেই দুই সরকারকে অর্থাৎ বিহার সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিয়েছে রাজ্যের তরফে, এবং যেখানে তারা বলছেন যে প্রয়োজনে তারা তদন্ত করুন এবং তদন্তের স্বার্থে যদি কিছু রিপোর্ট আসে সেই রিপোর্টগুলি এ রাজ্যকে পাঠান, অর্থাৎ বাংলায় পাঠান। বাংলায় পাঠালে তাদের অর্থাৎ এ রাজ্যের তরফে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে আরো সুবিধা হবে। শুধুমাত্র বিহার উত্তরপ্রদেশ নয়, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহে দিল্লি সরকারকেও রাজ্যের তরফে চিঠি দেওয়া হবে। তার কারণ দিল্লিরও বেশ কিছু জায়গার নাম পাওয়া গেছে এই জাল ওষুধের তদন্তে, যেই নামগুলিকে উল্লেখ করেই দিল্লি সরকারকেও চিঠি দেবে আগামী সপ্তাহে রাজ্যের তরফে। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিহার এবং উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোল অথরিটিকেও পৃথকভাবে চিঠি দেওয়া হয়েছে। তার কারণ এই ড্রাগ কন্ট্রোল অথরিটি ভুয়ো ওষুধ বা জাল ওষুধের তদন্ত করতে পারেন, তারা গুণমানের পরীক্ষা করতে পারেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে যে ড্রাগ কন্ট্রোল অথরিটিকে চিঠি দেওয়া হচ্ছে দুই সরকারের, সেখানে তারা বলছেন যে এ রাজ্যের পরীক্ষায় অর্থাৎ গুণমানের পরীক্ষায় বেশ কিছু ওষুধ ফেল করছে, কিন্তু দেখা যাচ্ছে সেই ওষুধগুলি কিছু কিছু ওষুধ আবার বিহার উত্তরপ্রদেশেও তৈরি হচ্ছে। তাহলে বিহার উত্তরপ্রদেশ সরকার কেন তদন্ত করছে না? এবং যদি তারা তদন্ত করেন সেই রিপোর্ট যেন পাঠানো হয় এ রাজ্যের ড্রাগ কন্ট্রোল অথরিটিকে। সব মিলিয়ে দুটি চিঠি বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে দিল্লি সরকারকেও চিঠি দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ, এবং আমরাই গত বৃহস্পতিবার দেখিয়েছিলাম কিভাবে এই জাল ওষুধের বাসের মাধ্যমে এসে পৌঁছচ্ছে বড় বাজারে ভিন রাজ্য থেকে। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার হয়, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো আবার মেহতা বিল্ডিং, বাগরি মার্কেটে অভিযান,
সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। এত জাল ওষুধ আসছে কোথা থেকে? এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারা জানতে পেরেছেন হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে। ভিন রাজ্য থেকে জাল ওষুধ এই রাজ্যে পাচার করা হচ্ছে বাসে। বাসের ছাদে পেটি পেটি ওষুধ। কোনোটা নামছে সাঁতরাগাছি, কোনোটা হাওড়া, কোনোটা বাবুঘাটে অথবা মহাজাতি সদনের কাছে পদ্মপুকুরে। এই সব জায়গা থেকে ওষুধ ঢুকছে বড় বাজারে। সেখান থেকে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে কলকাতা সহ নানা জায়গায়। তদন্তে নেমে পুদুচেরিতে জাল ওষুধ কারখানার হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এই তথ্য তারা জানিয়েছেন তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলকে। একই রকম ভাবে তথ্য দেওয়া হয়েছিল হরিয়ানার ড্রাগ কন্ট্রোলকে, যার ভিত্তিতে তারা অভিযানও চালিয়েছে। ফিরোজপুরে একটি ওষুধের কারখানায় অভিযান চালায় হরিয়ানা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। উদ্ধার করে নামী ওষুধ কোম্পানির বস্তা ও ড্রাম ভর্তি জাল ওষুধ। এরকম জাল ওষুধ কিভাবে এ রাজ্যে ঢোকে সেই রুটেরই হদিশ পেয়েছে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ ঠেকাতে বদ্ধপরিকর রাজ্য ড্রাগ কন্ট্রোল। আগামী দিনে রাজ্যে নতুন কোন কোন রুট থেকে এই জাল ওষুধ ঢুকছে তা ঠেকানোর জন্য প্রতিনিয়ত যে যে জায়গাগুলোতে দূরপাল্লার বাস আছে সেই জায়গাগুলোতে আরো বেশি কঠোর নজরদারির সিদ্ধান্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ক্যামেরায় সনৎ মিশ্রের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।